আমার লাইফ থেকে ঘটা আমি মানে কিছু কাহিনী বলি। এই 25 বছরের আমার জীবনে মানে আমি এই পর্যন্ত এই 25 বছরের জীবনে আমি হচ্ছে বিলাসিতা ভাবেও লাইফ লিড করছি, একদম পুরো নিম্ন লেভেলে গিয়েও হচ্ছে লাইফ লিড করছি, একদম পুরো নিম্ন লেভেল, একদম পুরো নিম্ন লেভেল। সেটা হচ্ছে মনে করো দুপুর বেলা যদি খাইছি তারপরে হচ্ছে রাতে ভাত খাইনি, আবার যদি সারাদিন না খাইয়া থাকছি তারপর হচ্ছে রাতে খাইছি, ঠিক আছে। মানে সাফার করছি, মানে দেখা গেছে কি মানে এরকম লাইফ মানুষের, আমি জানি না আমার মতন এরকম পর্যায়ে কেউ গেছো কিনা বা সময় এরকম কাটাইছো কিনা। আমি কিন্তু দীর্ঘদিন এই লাইফটা কিন্তু লিড করছি, দীর্ঘদিন। সেটা হচ্ছে যে বাসায় কিছু নাই, সকালবেলা উঠে খাওয়ার মতন নাস্তা নাই, কিন্তু তারপর না খেয়ে সারাদিন পার করছি, তারপর হচ্ছে রাতে খাইছি। তারপর হচ্ছে এটা এখন অনেকেই ভাবতে পারে যে আমি আমার বাবার বাসা থেকে কষ্ট করছি কিনা। না, আমি আমার বাবার বাসা থেকে কষ্ট করি নাই। আমার যে প্রিভিয়াস লাইফের যে এক্স হাজবেন্ড ছিল, মানে হচ্ছে আমার যে 7 মাসের যে সংসারটা ছিল, সেইখানে হচ্ছে আমি কষ্টগুলো করছি। দেখা যাচ্ছে সারাদিন পার হয়ে গেছে কিন্তু খাইতে পারি নাই। তো ওই সময় লাইফ লিডও করছি যে সারাদিন পরে খাইছি। তারপর আবার বিলাসিতা লাইফ লিডও করছি, যে বিলাসিতা ভাবে চলাফেরা, যখন যেটা ইচ্ছা খাওয়া। কিন্তু যখন আর কি বিলাসিতা ভাবে আর কি চলাফেরা করছি, তখন দেখছি কি খাবারের প্রতি কোনো রুচি নাই, যে একটা জিনিস খাবো, খাবারের প্রতি কোনো রুচি নাই। মানে ড্রেস আপ পরার কোনো ইচ্ছা থাকে না, যে এত এত দামি ড্রেস আপ। মানে তখন আমার ওই সময়টা আর কি মনে হয়েছে যে একদম নিম্ন লাইফও না, তারপর হচ্ছে একদম পুরা বড়লোকি লাইফ স্টাইলও না, একদম পুরা মাঝামাঝি যে জিনিসটা আছে সেই জিনিসটা খুবই সুইটেবল। কারণ হচ্ছে সেই জায়গাটা থাকাই হচ্ছে একদম উত্তম। কারণ হচ্ছে সেই জায়গাটা থাকলে তোমরা মানে সবকিছুর কদর বুঝবে সেই জায়গাটা থাকলে। তো সেই অবস্থান থেকে হচ্ছে আমার আর কি মনে হয় যে মধ্যবিত্ত লাইফ স্টাইলটাই হচ্ছে সব থেকে বেশি ভালো, সব থেকে বেশি সুন্দর। দেখা যাবে কি এখন এই যে এখন আর কি এরকম এই প্রবলেম গুলো এখন ফেস করতে হয়। প্রবলেম না বলতে গেলে মানে মানে এখন দেখা যায় কি যত টাকা ইনকাম করি না কেন, মানে খরচ আছে কিন্তু। ইনকাম, মানুষ বলে না যে ইনকাম করতে পারলেই হয়েছে, কিন্তু ইনকাম যেমন খরচও কিন্তু তেমন, ঠিক আছে। মানুষ হচ্ছে অনেক মানুষ হচ্ছে পোলাও বিরিয়ানি, মানে আগে ইচ্ছা করতো যে মানে প্রতি বেলায় বেলায় যদি পোলাও বিরিয়ানি খাইতাম, মানে কিন্তু এখন দেখি যে না, পোলাও বিরিয়ানি থেকে ভাত ডাল, ডাল ভাত খাওয়াটাই অনেক বেশি শান্তির। মানে ওইটা খাওয়ার পরে একটা শান্তি কাজ করে। আখি কখনো বড়লোক হতে চায় না, সে মধ্যবিত্ত জীবন যাপন করতে চায়, কারণ সে বড়লোকদের সাথেও মিশে দেখেছে এবং একদম গরিব হয়েও জীবন যাপন করেছে, কোনোটাই সুখ নেই, কেবলমাত্র মধ্যবিত্ত জীবনের সুখ রয়েছে। এবার আখি তার লাইভে এসে জীবনের কিছু তিক্ত অনুভূতির কথা শেয়ার করলো। আখি তার লাইভ সম্পর্কে আর কি কি বললো জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আজকে খুব কিউট লাগে, থ্যাংক ইউ। আপু ছেলে কই? আপু ছেলে ঘুমায় গেছে। ওরে শুকাতে চাই মানে জীবনের নিয়মটা এরকম, কেউ শুকাতে চায়, কেউ মোটা হতে চায়, কেউ একটু ভালো থাকতে চায়। মানে এই এই সবকিছু নিয়েই হচ্ছে মানুষের জীবন, ঠিক আছে। মানে একটা জীবনে যে একটা মানুষের কত কিছু ফেস করতে হয়, মানে হয়তো দুনিয়াতে না আসলে এগুলা বুঝতাম না, জানতাম না, মানে এরকম একটা ব্যাপার। মানুষের একটা জীবনে অনেক চাহিদা থাকে, অনেক চাওয়া পাওয়া থাকে, এইগুলা নিয়েই হচ্ছে জীবন, এটার নামই জীবন। শুধু সুখে, শুধু জীবন মানে যে সুখ এমন কিছু না। সুখে থাকতে থাকতে দেখবা কি তোমাদের ভালো লাগবে না। দুঃখ সুখ মিলেই হচ্ছে জীবন আছে দেখে আমাদের কাছে ভালো লাগে। আমরা সুখের কদরটাও বুঝি, দুঃখের যে দুঃখটা সেটাও বুঝি। দুঃখ না আসলে আমরা সুখের কদরটা কখনোই বুঝতাম না, ঠিক আছে। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি মানুষের ইনকাম, যেমন অনেক মানুষ ভাবে যে মানুষের ইনকাম মানে যা অনেকেই আমরা ভাবি যে নিজের জায়গা থেকে যে একটা মানুষের ইনকাম এত, তার কত কত টাকা ইনকাম। যা দেখো যে একটা মানুষের ইনকাম যদি মান্থলি 5 লাখ টাকা হয়, তার কিন্তু এরকম খরচও আছে, ঠিক আছে। তো এই জন্য আমার কাছে, আমি সবসময় আর কি যেটা আর কি চাই, আমার কাছে মনে হয় যে মধ্যবিত্ত লাইফটাই অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আকর্ষণীয়। কারণ হচ্ছে এই লাইফটা থাকা যে কি মজা, সেটা একমাত্র তারাই বুঝে, যারা আর কি এই মধ্যবিত্ত লাইফটা লিড করে, তারাই বুঝে যে এই লাইফটা কতটা সুন্দর। মানে টাকা পয়সা অনেকের আছে, কিন্তু হচ্ছে তাদের ওই রকম সময় অ্যাবিলিটি হয় না যে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার বা ওই সময়টা উপভোগ করার। মধ্যবিত্ত লাইফের মধ্যে না একটা কেমন যেন একটা শান্তি আছে, যে সেটা সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো, যে আমার লাইফ থেকে ঘটা এরকম এরকম কিছু কাহিনী আমি তোমাদেরকে শেয়ার করবো। কারণ আমার এই 25 বছরের জীবনে আমি একটু জাস্ট বলি, এখন 9টা বাজে বিরিয়ানি খেয়ে বসেছিলাম, কারণ কারেন্টটা চলে গেছে। আরে তখন কেমন লাগছে, বিরিয়ানির স্বাদটা একদমই পড়ে গেছে। আরে বেচারি, আমি কথাটা শুনে অনেক কষ্ট করলাম। ভাই তুমি তুমি হচ্ছে টেবিল ফ্যান চালিয়ে নাও, তুমি লাগ দেখো আর হচ্ছে বিরিয়ানি খাও। তো এই আর কি, মানে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমি তোমাদেরকে মানে কোন একটা ভিডিওতে বা কোন একটা কিছুতে শেয়ার করব, যে মধ্যবিত্ত লাইফ স্টাইলটা অনেক সুন্দর। যারা যারা এরকম লাইফে আর কি আসো, যারা যারা এইভাবে লাইফ লিড করতেছো, আমি বলবো যে তোমাদের এটা হচ্ছে একটা গোল্ডেন টাইম।